কাম্মা, ও কাম্মা, তুমি রান্না করছো? হ্যাঁ তো। বাহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তুমি খুব ভালো রান্না করো তো। তুমি কি করে জানলে সেন্টু বাবু আমি খুব ভালো রান্না করি? তুমি তখন খেয়েই দেখোনি। তাতে কি, কাকাই বলেছে আগে গন্ধ খেতে হয়, যদি গন্ধ ভালো হয় তাতে বেশি বেশি পাতে ভাত নিতে হয়। তাই বুঝি কাকাই সেন্টু বাবুকে এত কিছু শিখিয়ে দিয়েছে? হ্যাঁ তো। ও কাম্মা, কাম্মা, আমার দিকে ফেরো। সেন্টু বাবু, আমি তখন রান্না করছি, তোমার দিকে ফিরলে যে রান্নাটা পুড়ে যাবে। আর ফেরো না, দরকার আছে। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়া দাঁড়া। কি হলো, ফেরো না। হ্যাঁ হ্যাঁ, ফিরছি ফিরছি। হ্যাঁ বল, কি হয়েছে? কখন থেকে দেখছি তুমি রান্না করছো, ঘেমে একেবারে জল হয়ে গিয়েছো। তাই তো আমি তোমার জন্য এই রুমালটা এনেছি, তোমার ঘাম মুছে দেবার জন্য। তোমার খুব কষ্ট হচ্ছে না কাম্মা? না সেন্টু বাবু, আমার একটুও কষ্ট হচ্ছে না। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি তো রান্না করতে জানি না। যদি জানতাম তাহলে তোমার সাহায্য করে দিতাম। কে বলেছে তুমি আমায় সাহায্য করনি? এই যে তুমি আমার সাথে এত গল্প করছো, এতে আমার অনেক সাহায্য হচ্ছে। সত্যি তো, সকাল থেকে একা একা আমি কত রান্না করছি, তুমি এসে আমার কত খেয়াল রাখলে। তা সেই সাহায্যটা তো সেন্টুর কাকাইও করতে চাইছে। তাই বুঝি? তা কই, সকাল থেকে যে এত রান্না করছি, তা এই ঘরে সেন্টু বাবু ছাড়া এত সদাই তো আমি কাউকে দেখলাম না। ও মা, তাই নাকি? তা একজন যে সেই কখন থেকে দরজার সামনে দাঁড়িয়ে উঁকি ঝুঁকি মেরে যাচ্ছে, সেদিকে তো কারো নজরই পড়ে না। বলছি শোনো না, মানে এখন তো এদিকে কেউ নেই, তো আমি কি একটু ভেতরে গিয়ে তোমাকে হেল্প করে দেবো? মানে আমাদের তো কাল রাত্রি কেটেই গেছে। ও কাকাই, তুমি কামার ভাগ নিতে এসেছো তাই না? দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে কেস দিচ্ছি, এক্ষুনি। ঠাম্মি, ও ঠাম্মি, দেখো কাকাই এসেছে। আরে তুই চুপ কর না, বড্ড পাজি হয়েছে। তবে চললাম। দেখলে তো কামা, আমার কি বুদ্ধি, কাকাইকে তাড়িয়ে দিলাম। বেশ করেছো, তোমার কাকাইকে তাড়িয়ে দিয়ে তুমি একদম ঠিক কাজ করেছো। আজ থেকে আমি তোমার কাছে শুধু গল্প করব, আর কাউকে ঢুকতে দেবো না তোমার কাছে, আর কাউকে তো গল্পই করতে দেবো না। ঠিক বলেছো, এখন থেকে শুধু সেন্টু বাবুই কাম্মার সাথে গল্প করবে, আর কেউ ধারে কাছে আসবে না। আচ্ছা ঠিক আছে, শোনো না সেন্টু বাবু, দেখি তুমি একটু এই তো এইখানটাতে বসো তো বাবা, বসো। তারপর চুপি চুপি একটু আলু ভাজা খাও তো, খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ তো। ভালো হয়েছে? তুমি আলু ভাজা খাও চুপি চুপি, আর আমি রান্না করে নিই, কেমন? আমি ভাবতে পারিনি কাকলি, তুমি তোমার ঐশ্বর্য বৈভব ছেড়ে আমার কুড়ে ঘরে এসে সকলের সাথে এইভাবে মানিয়ে নেবে। আমি সত্যি তোমায় পেয়ে ধন্য ধন্য। আমি অচিন্ত্য কুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল, সোম থেকে শনি সন্ধে 7:30টায়, আকাশ 8-এ।